হ্যাঁ, প্রচন্ড আতঙ্কে। কারণ এরা বারবার অ্যাটাক করছে আমাকে। এই বিধান রং, প্রদীপ, তারপর আরো সব সন্ধ্যা গন্ডা নিয়ে এসে আমাকে মার্ডার করবো হুমকি দিচ্ছে বারবার। আমি আর পাচ্ছি না নিতে। আমাকে রাস্তায় বেরিয়েছি, আমার ব্যাগ কেড়ে নিচ্ছে, চাবি কেড়ে নিচ্ছে, আমাকে রীতি রকম ঠেট দিচ্ছে। আজকে তো ঘরে এসে ঠেট দিল। আমি একটু বেরোতে পারছি না, বাজার হাট করতে পারছি না, আতঙ্কে আছি। ওরা চাইছে আমার ফ্ল্যাট চাইছে, নাহলে প্রপার্টি চাইছে। আমি প্রপার্টি বিক্রি করে দিচ্ছি, ওদের অত্যাচারে আমি প্রপার্টি বিক্রি করে দিচ্ছি। না, বেচিনি। ওরা কিছু টাকা অ্যাডভান্স করেছিল, সামান্য কিছু, তারপর দুখানা চেক করে দিয়েছিল, বাউন্স হয়ে গেছে। সেই চেক দুটো আমাকে থানা থেকে ব্যাংকে থেকে বলেছিল আপনি কেস করুন, কিন্তু আমি কেস করিনি। কেননা ওরা তারপর থেকে ওরা কিছু করেনি, চুপচাপ ছিল। যেই বিজেপি পার্টি জিতেছে তারপর থেকে আমাকে রীতি রকম ঠেট দিচ্ছে, মহিলারা ঠেট দিচ্ছে, ছেলেরা ঠেট দিচ্ছে, গুন্ডা সন্ডা নিয়ে আসছে। তার আগে কিছুদিন আগে, কোন মাসে, 5-6 মাসে আগে কিছু লোক নিয়ে এসে, গুন্ডা সন্ডা নিয়ে এসে আমাকে ট্রেনিং করলো, মার্ডার করে নাইটি পরে আমাকে থানায় নিয়ে গেল। আমি থানায় দিয়ে পুলিশ ডাকলাম, ডেকে আমাকে নিয়ে যেতে হলো। আমি থানায় থেকে তারপরে আসতে পারলাম না। আমাকে রীতিরকম থানায় থেকে পুলিশ নিরাপদ আছি বলে আমাকে করে আমাকে পাঠিয়ে দিল। বেশি টাকা 26 লাখ, 27 লাখ, 25 লাখ এরকম ক্লেম করছে। আর সবার কাছে বলছে যেহেতু পার্টির লোক ওদের হাতে আছে, সেই জন্য ওরা ভাবছে যে আমাদের অনেক হেল্প আছে, হাত আছে, এসব করে বেড়াচ্ছে। আমি কি করবো এখন? আমার নিরাপদ নাই। আমি এখন কি করে আমি বাঁচবো? আমি রাস্তায় বেরোতে পারছি না। থানায় এর আগে করেছি, আজকেও আমি করব। আমি এই করতে যাচ্ছিলাম, তারপরে আপনারা ফোন করলেন, তাই আমি আসলাম। আমি আছি। মেরে দিব, মার্ডার করব। তোমাকে কেউ ঠেকাতে পারে না, কেউ আসবে না। তোমাকে এক্ষুনি মার্ডার করে ফেলে যাব। আজ কি করলো এইগুলো? এর আগে বলেছে এই মহিলাটা 10 জনের কাছে জমি বিক্রি করছে, ফ্ল্যাট বিক্রি করছে 10 জনের কাছে। আছে, আমি যদি 10 জনের কাছে বিক্রি করি তাহলে আমার ক্ষমতা আছে নাকি? আমি 10 জনের কাছে বিক্রি করতে পারি? একটা মহিলা মানুষ বারবার আমাকে অ্যাটাক করছে। আর এইসব, আর কত নোংরা নোংরা বাজে বাজে কথা বলছে। বলে কি সোনাগাছি যায়, সোনাগাছি নাতির বন্ধুদের সাথে নোংরামি করে, এইসব ভাষা করে, জানেন না? অনেক অত্যাচার করছে এরা। আমি এখন কি করবো? আমার নিরাপদ নাই, আমি এখন পাচ্ছি না করতে। আমার নাম সাধনা বিশ্বাস। দেখুন, দলীয় শৃঙ্খলা বা যদি শান্তি নষ্টর চেষ্টা কেউ করে, তার বিরুদ্ধে দল যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 25-30 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং শোকজ করা হয়েছে। আপনি যার নাম বলছেন তার নামেও একটা শোকজ লেটার আছে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে দল কড়া ব্যবস্থা নেবে, এবং যদি কারোর বিরুদ্ধে অত্যাচারের কোনো ব্যাপার থাকে তাহলে আমি তাদেরকে অনুরোধ করব থানায় অভিযোগপত্র দায়ের করার জন্য এবং দলকে সেই ব্যাপারে অবগত করার জন্য। এটা একটা নয়, বহু ক্ষেত্রে এরকম করছে, কাউকে ধমকানো, টাকা চাওয়া, দলিল নিয়ে নেওয়া, বিধবা মহিলাকে এভাবে অত্যাচার। দেখুন, প্রথম কথা হচ্ছে কোনোটারই তো আমরা সত্যতা যাচাই করিনি, কিন্তু দলীয় শৃঙ্খলা যদি ভঙ্গ কেউ করে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলাবদ্ধ দল, অনেক লড়াই সংগ্রাম করার পরে আজকে ক্ষমতায় এসছে। কোনো একজন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কোনো রকম দুর্ব্যবহার কারোর সাথে করে থাকে তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। আপনাদের কাছে যদি কোনো আইন প্রমাণ থাকে সেগুলো আমাদেরকে দিন, আমরা যতটুকু ব্যবস্থা নেব। তার ওয়াইফও তো মণ্ডলের মহিলা মোর্চার সঙ্গে। দেখুন, দায়িত্বে যে কেউ থাকতে পারে, যে কোনো দায়িত্বে থাকতে পারে, কিন্তু সে যদি সমাজ বিরোধিতার কাজ করে তাহলে দল তার ব্যবস্থা নেবে এবং আইনের পথে চলবে। এখানে কোনো কাউকে আড়াল করার কোনো ব্যাপার নেই। আমার নাম আবিষ্কার ভট্টাচার্য, আমি জেলার মুখপাত্র।